স্বাগতম তোমাদের ডার্ক স্টোইক বাংলাতে। যদি তুমি সত্যিই চাও যে সেই মানুষটা নিজে থেকে এসে বলুক এখন আমি ফিরে আসতে চাই, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে কোনো ভিক্ষা চাওয়ার উপায় নেই, এখানে নিজের পাওয়ার ফিরে পাওয়ার উপায় আছে। আজ আমি তোমাকে সেই 7টা জিনিস বলবো যেগুলো করতে বেশিরভাগ মানুষ ভয় পায়, কারণ এই জিনিসগুলো সামনে থাকা মানুষটাকে না, আগে তোমাকেই বদলায়। এটা মানুষের মস্তিষ্কের সেই অংশ নিয়ে কথা বলে যেখানে মেমোরি, ফিয়ার, এমটিনেস আর রিগ্রেট তৈরি হয়। যদি তুমি মাঝখানে ভিডিও ছেড়ে দাও তাহলে তুমি অর্ধেক সত্যই বুঝবে, কিন্তু যদি শেষ পর্যন্ত শোনো তাহলে বুঝে যাবে কেন কিছু মানুষ না বলেও কাউকে ফিরিয়ে আনতে পারে, আর কিছু মানুষ বারবার বলেও হারিয়ে ফেলে। চলো শুরু করি। পয়েন্ট 1, হঠাৎ পুরোপুরি শান্ত হয়ে যাও। যখন কেউ তোমার জীবন থেকে বের হয়ে যেতে শুরু করে, তখন আমরা প্রথমে কি করি? মেসেজ করা, কল করা, বোঝানো, কান্না করা, প্রশ্ন করা, তুমি এমন কেন করছো, আমার ভুল কি, একবার কথা তো বলো। এই সময়েই বেশিরভাগ মানুষ নিজের রেসপেক্ট আর পাওয়ার দুটোই হারায়। একটা সত্যি কথা বুঝো, যে মানুষ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাকে কথা দিয়ে আটকানো যায় না। তুমি যত বেশি বলবে সে তত বেশি ইমোশনালি বন্ধ হয়ে যাবে। তাই প্রথম রুল, হঠাৎ পুরোপুরি শান্ত হয়ে যাও। না অভিযোগ, না এক্সপ্লেনেশন, না ইমোশনাল স্পিচ, শুধু সাইলেন্স। এখন তুমি ভাবছো আমি যদি চুপ থাকি সে আমাকে ভুলে যাবে, আমি কিছু না বললে সে ভাববে আমি কেয়ার করি না, আমি শান্ত থাকলে রিলেশনশিপ শেষ হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় ভয়। কিন্তু সত্যি ঠিক উল্টো। মানুষ কথায় ভাঙে না, মানুষ ভাঙে যখন কেউ হঠাৎ হারিয়ে যায়। যখন তুমি প্রতিদিন কারো জীবনে থাকো, মেসেজ, কল, কেয়ার, তখন সে তোমাকে হ্যাবিট হিসেবে নেয়, আর হ্যাবিটের কোনো ভ্যালিউ থাকে না। কিন্তু যেদিন তুমি হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, সেদিন তার মনের মধ্যে একটা এমটি স্পেস তৈরি হয়, আর মানুষ এমটি স্পেস সহ্য করতে পারে না। কাল পর্যন্ত তুমি ছিলে, আজ হঠাৎ নেই, না গুড মর্নিং, না চেক ইন, না খেয়েছ, না কেমন আছো। এই সাইলেন্সটাই তার মাথার ভিতরে শব্দ হয়ে যায়। সে ভাববে এত শান্ত কেন, এত সহজে পিছিয়ে গেল কিভাবে, এটা কি সত্যিই কেয়ার করে নাকি মুভ অন করে গেছে। এখান থেকেই ওভার থিঙ্কিং শুরু হয়। তোমার এক লাইনের মেসেজ যতটা ভাবাতে পারবে না, তোমার সাইলেন্স তার চেয়েও বেশি ভাবাবে। এই সাইলেন্স না ইগোয়ের, না অ্যাঙ্গারের, না রিভেঞ্জের, এটা সেলফ রেসপেক্টের সাইলেন্স। মানে তুমি ভিতরে ভেঙে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, মিস করছো, তবুও তুমি কন্ট্রোল রাখছ। তুমি নিজেকে বলছো আমি ভিক্ষা চাইব না, আমি নিজের ভ্যালু কমিয়ে কাউকে ধরে রাখব না, যদি কেউ যেতে চায় আমি তাকে শান্তিতে যেতে দেব। এটাই আসল পাওয়ার। কারণ সে রিয়াকশন এক্সপেক্ট করে, কান্না, ড্রামা, ইমোশনাল মেসেজ। যখন কিছুই পায় না, তার মাইন্ড নিজেই স্টোরি বানাতে শুরু করে। তুমি চুপ থাকো, সে ভাবতে থাকে, তুমি এগিয়ে যাও, সে আটকে থাকে। সাইলেন্স মানে এই না যে তুমি কিছু ফিল করছো না, মানে তুমি নিজের ইমোশনস কন্ট্রোল করতে শিখছ। তুমি নিজেকে শেখাচ্ছ আমার ফিলিংসের ভ্যালু আছে, কিন্তু আমি সেগুলো ভুল জায়গায় নষ্ট করব না। যখন তুমি বারবার এক্সপ্লেন করো, তখন তুমি আননোয়িংলি সিগন্যাল দাও আমি তোমাকে নিজের থেকেও বেশি দরকার। আর অ্যাট্রাকশন সবসময় সেই মানুষের দিকে যায় যার কম প্রয়োজন থাকে। তাই সাইলেন্স একটা পাওয়ার মুভ। এটা বলে আমি ভেঙে যেতে পারি কিন্তু ঝুঁকব না, আমি মিস করতে পারি কিন্তু নিজেকে হারাবো না। এখন কি হবে? প্রথম কিছুদিন সে শান্তি পাবে, তারপর এমটি ফিল করবে, তারপর তোমাকে মিস করবে, তারপর তোমাকে মনে করবে। কিন্তু মনে পড়ে তখনই যখন কিছু সত্যি হারিয়ে যায়, আর হারানোর অনুভূতি তখনই আসে যখন তুমি সত্যিই আর থাকো না। তাই কম বলো, কম দেখা দাও, কম এক্সপ্লেন করো। সব ইমোশন বাইরে দেখানো জরুরি না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হলো পুরোপুরি শান্ত হয়ে যাওয়া। কারণ তুমি যখন চুপ থাকো তখন তার মাথার ভিতরে নয়েজ শুরু হয়। পয়েন্ট 2, তার জীবনে তোমার সবসময় থাকা উপস্থিতি সরিয়ে দাও। এখন এই কথাটা খুব ভালো করে বুঝো। বেশিরভাগ মানুষ এখানেই সবচেয়ে বড় ভুল করে। তারা ভাবে যদি আমরা সবসময় সামনে থাকি, সবসময় অ্যাভেলেবল থাকি, প্রতিটা কল ধরি, প্রতিটা মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই দিই, তাহলে সে আমাদের ভ্যালু দেবে। কিন্তু সত্যি পুরো উল্টো। যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো দাম থাকে না, আর যা সবসময় সামনে থাকে সেটা ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। তুমি নিজেই ভাবো, কেউ যদি সবসময় তোমার পেছনে ঘোরে, সবসময় রেডি থাকে, তোমার সব কথা মেনে নেয়, তুমি কি তাকে স্পেশাল ভাববে? না, সে তোমার কাছে সাধারণ হয়ে যাবে। তোমার সাথেও ঠিক এটাই হয়েছে। তুমি খুব বেশি অ্যাভেলেবল ছিলে, প্রতিটা মুডে, প্রতিটা সময়, প্রতিটা অবস্থায়। সকালে উঠেই মেসেজ, দিনে খোঁজ নেওয়া, রাতে লম্বা কথা, আর সে একটু দূরে গেলেই তুমি নিজে গিয়ে ধরেছ। আর এখান থেকেই তোমার ভ্যালু কমতে শুরু করেছে। কারণ মানুষের ব্রেন এমনভাবে কাজ করে যে যেটা পেতে এফর্ট লাগে না সেটা গভীরে বসে না।
তাই দ্বিতীয় স্টেপ হলো নিজের অ্যাভেলেবিলিটি কমানো। মানে তুমি আর সব সময় রেডি থাকবে না, তুমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেবে না, তুমি সব কল ধরবে না, তুমি ছোট ছোট জিনিসে নিজের সব এনার্জি খরচ করবে না, তুমি নিজের লাইফকে প্রায়োরিটি বানাবে। যখন তুমি এটা করা শুরু করো তখন একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সে তোমাকে নোটিস করতে শুরু করে। আগে সে জানতো তুমি সব সময় পাওয়া যাবে, এখন তুমি একটু দূরে গেলে তার মাথায় প্রশ্ন আসে, এটা এত বেজি কেন, আগের মতো নেই কেন, এর লাইফে কি বদলেছে। এখান থেকেই কিউরিওসিটি তৈরি হয়, আর কিউরিওসিটি মানুষকে টেনে আনে। তুমি যত কম সহজে পাও তুমি তত বেশি ভ্যালুয়েবল হয়ে ওঠো। একটা জিনিস বুঝো, অ্যাভেলেবিলিটি শুধু মেসেজ কল না, এটা ইমোশনাল প্রেজেন্সও। যখন সে কষ্ট পায় আর সব সময় তোমার কাছে আসে, সব প্রবলেম তোমার উপর দেয়, তখন তুমি সাপোর্ট সিস্টেম হয়ে যাও। আর সাপোর্ট সিস্টেমকে মানুষ ইউজ করে, রেসপেক্ট করে না। তাই একটু পিছিয়ে যাও, নিজের জন্য বাঁচো, নিজের ওয়ার্ল্ড তৈরি করো। যখন সে দেখবে তুমি আর তার চারপাশে ঘুরছো না, তখন তার ভিতরে একটা ফিয়ার তৈরি হবে, তাকে হারানোর ভয়। আর মানুষ তখনই কিছু ধরতে চায় যখন মনে হয় সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই অ্যাভেলেবিলিটি কমলেই অ্যাট্রাকশন বাড়ে, কারণ তুমি আর অপশন না, তুমি চয়েস হয়ে যাও। মনে রেখো, এটা শো অফ করার জন্য না, কারো অ্যাটেনশন পাওয়ার জন্য না, এটা নিজের জন্য, নিজের ভ্যালু বোঝার জন্য। পয়েন্ট 3, ইমোশনস কন্ট্রোল করো, রিয়াকশন দিও না। এখানেই বেশিরভাগ মানুষ ফেল করে। সে কিছু করল আর তুমি সাথে সাথে রিয়্যাক্ট করলে। সে লেট রিপ্লাই দিল, তুমি রাগ করলে। সে ইগনোর করল, তুমি আপসেট হলে। এভাবেই তুমি তাকে শিখিয়ে দাও তোমার মুড তার হাতে। একটা কঠিন সত্যি হলো যে তোমার ইমোশনস কন্ট্রোল করতে পারে, সে তোমাকে কন্ট্রোল করতে পারে। তাই ইমোশনস কন্ট্রোল করা দরকার, রিয়াকশন না দেওয়া দরকার। সে প্রভোগ করুক, ইগনোর করুক, টেস্ট করুক, তুমি শান্ত থাকো, তুমি স্টেবল থাকো, তুমি ভিতরে স্ট্রং থাকো। তুমি ভাবছো তুমি রিয়্যাক্ট না করলে সে ভাববে তুমি কেয়ার করো না, কিন্তু আসলে উল্টো হয়। তুমি রিয়্যাক্ট করলে সে রিল্যাক্স থাকে, কারণ সে জানে তুমি এখনও তার কন্ট্রোলে আছো। কিন্তু তুমি শান্ত থাকলে সে কনফিউজড হয়, সে ভাবে এটা এত কাম কেন, এটা কি বদলে গেছে। এখান থেকেই তার ভিতরে অস্থিরতা শুরু হয়। একটা সিচুয়েশন ভাবো, সে ইচ্ছে করে লেট রিপ্লাই দেয়। আগে তুমি বারবার চেক করতে, তারপর ইমোশনাল মেসেজ দিতে। এখন কিছুই না, তুমি নিজের কাজে ব্যস্ত থাকো। ভিতরে অস্থির লাগবে, কিন্তু বাইরে দেখিও না। এটাই রিয়েল কন্ট্রোল, কারণ বাইরে কাম থাকা ভিতরের স্ট্রেংথের প্রমাণ। অনেক সময় সে ইচ্ছে করে তোমাকে প্রভোগ করবে, পুরনো কথা তুলবে, টন্ট দেবে, তোমাকে নিচে নামাতে চাইবে। এখানে তোমার টেস্ট। তুমি যদি একইভাবে রিয়্যাক্ট করো তুমি গেম হারবে, কিন্তু তুমি কাম থাকলে তুমি না লড়েই দিতে যাবে। কারণ মানুষ সবচেয়ে বেশি বিরক্ত হয় যখন সে কাউকে কন্ট্রোল করতে পারে না। তোমার কামনেস তাকে ডিস্টার্ব করবে, তোমার কন্ট্রোল তাকে ভাবাবে, তোমার স্টেবিলিটি তাকে চেঞ্জ করতে বাধ্য করবে। ইমোশন কন্ট্রোল মানে স্টোন হার্ট না। তুমি ফিল করবে কিন্তু দেখাবে না। তুমি নিজেকে বলবে, আমি আমার ইমোশনসের ওনার, স্লেভ না। তুমি যখন এটা বুঝে ফেলো তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলায়, তোমার কথা বলার স্টাইল বদলায়, তোমার এনার্জি বদলায়, আর সে সেটা ফিল করে। কখনো কখনো রিপ্লাই দাও, কিন্তু শর্ট, ক্লিয়ার, নো এক্সপ্লেনেশন। এটাই ম্যাচিওর রেসপন্স। এখন ভাবো, তুমি বারবার কাম থাকলে, ইগনোর হলে, নিজেকে সামলালে, টেস্টে পাস করলে, সে বুঝবে তুমি আর আগের মতো না, তুমি সহজে অ্যাফেক্ট হও না। এখানেই পাওয়ার শিফট হয়। এখন সে তোমাকে বুঝতে চাইবে, তোমাকে রেসপেক্ট করবে, কারণ তুমি আর ইমোশনাল টয় না, তুমি নিজের ভিতরে স্ট্রং হয়ে গেছো। মনে রেখো, যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে কাউকেই ভয় পায় না। তোমার আসল ওয়েপন রাগ না, তোমার আসল ওয়েপন শান্তি। যখন তুমি শান্ত থাকো সে ভিতরে ভিতরে ভাঙে, কারণ সে তোমাকে নড়াতে পারছে না। তাই আজ থেকে ডিসাইড করো, তুমি রিয়্যাক্ট করবে না, তুমি নিজেকে কন্ট্রোল করবে, তুমি নিজের ইমোশনসের ওনার হবে। কারণ তুমি ভিতরে স্ট্রং হলে বাইরে মানুষ দুর্বল হয়ে যায়। পয়েন্ট 4, সব কিছু কখনোই বলে দিও না। এখন এখানে একটা খুব কমন ভুল আছে, প্রায় সবাই করে। যখন মন জড়িয়ে যায় তখন মানুষ সব খুলে বলে দেয়। আজ কি হলো, এখন কোথায় আছো, কাদের সাথে কথা বলছো, কি ভাবছো, কি ফিল করছো, সব কিছু। শুরুতে এগুলো ভালো লাগে, কারণ সামনে থাকা মানুষটা শুনছে, খেয়াল দিচ্ছে। কিন্তু ধীরে ধীরে এটাই তোমার উইকনেস হয়ে যায়। কারণ যখন কারো তোমার সম্পর্কে সব জানা হয়ে যায় তখন তার ভাবার কিছুই থাকে না। আর যেখানে ভাবা শেষ সেখানেই অ্যাট্রাকশন ধীরে ধীরে শেষ হয়ে যায়। তাই চতুর্থ স্টেপ হলো ওভার শেয়ারিং বন্ধ করা, সব কথা বলা বন্ধ করা। মানে এই না যে তুমি মিথ্যা বলবে, মানে এই না যে তুমি ফেক হবে, মানে তুমি ডিসাইড করবে কি বলবে আর কি নিজের মধ্যে রাখবে। এখন ভাবো, কেউ যদি প্রতিদিন তোমাকে তার পুরো দিনের রিপোর্ট দেয়, সকাল থেকে রাত পর্যন্ত, কয়েকদিন পর তুমি শুনতেই চাইবে না। কারণ ব্রেন রহস্য পছন্দ করে, ব্রেন ফাঁকা জায়গা চায়, যেখানে সে নিজে স্টোরি বানাতে পারে। যাকে নিয়ে সব জানা থাকে সে বোরিং লাগে, আর যার সম্পর্কে সব পরিষ্কার না সে মাথায় ঘোরে।
তুমি নিজেও দেখেছ, কেউ হঠাৎ কম কথা বলা শুরু করলে, কম দেখা দিলে তুমি ভাবতে থাকো সে কি করছে, কেন বদলে গেল। এখানেই রহস্যের পাওয়ার। এখন তুমি যদি সব বলে দাও, তাহলে তুমি তার ভাবার সুযোগটাই নিয়ে নিচ্ছ। তাই ইনফরমেশন কমাও, প্রতিটা প্রশ্নে ডিটেল দেওয়ার দরকার নেই, প্রতিটা ফিলিং খুলে বলার দরকার নেই। শর্ট, ক্লিয়ার, প্রয়োজন মতো বলো, বাকিটা নিজের কাছে রাখো। সোশ্যাল মিডিয়াতেও একই নিয়ম। সব কিছু পোস্ট করা, সব মুড দেখানো, সব জায়গায় নিজেকে দেখানো তোমাকে স্পেশাল করে না, বরং চিপ করে দেয়। কারণ যে সব সময় দেখা যায় সে স্পেশাল না, যে মাঝে মাঝে দেখা যায় সে মনে থাকে। তাই নিজেকে একটু হাইড করতে শিখো। যখন তুমি কম দেখাও, তখন মানুষ তোমাকে বেশি নোটিস করে। এখন যদি তুমি কম বলো, কম দেখাও, কম শেয়ার করো, তাহলে সে নিজের মাথায় তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। সে নিজেই তোমার স্টোরি বানাবে, আর এখান থেকেই তুমি আবার তার মাইন্ডে ঢুকে যাবে। মনে রেখো, রহস্য কোনো গেম না, এটা সেলফ রেসপেক্ট আর বাউন্ডারি সেট করার উপায়। সবাই তোমার সব জানার যোগ্য না, এই মাইন্ডসেট তোমাকে স্ট্রং করে তোলে। আর যখন সে কম জানে, তখন সে বেশি অবজার্ভ করে, তোমার কথা, তোমার বিহেভিয়ার সব অ্যানালাইজ করে। কারণ এখন তুমি সহজ না। তাই আজ থেকে ডিসাইড করো, কম বলবে, কম শেয়ার করবে, কম দেখাবে। কারণ কম ইনফরমেশন বেশি কিউরিওসিটি তৈরি করে, আর সেখানেই অ্যাট্রাকশন জন্মায়। পয়েন্ট 5, নিজের রেসপেক্টের সাথে কখনো কম্প্রোমাইজ করো না। বেশিরভাগ মানুষের স্টোরি একই। কেউ দূরে গেলে তারা ভয় পায়, আর ভয় পেয়ে এমন কাজ করে যা তারা কখনো করতে চায়নি। তারা প্লিড করে, তারা বলে আরেকটা চান্স দাও, আমি বদলে যাব, যা বলবে করব। আর এখান থেকেই সবচেয়ে বড় ড্যামেজ শুরু হয়। কারণ যেদিন তুমি নিজের সেলফ রেসপেক্ট কমাও, সেদিন সামনে থাকা মানুষটা তোমাকে সিরিয়াস নেওয়া বন্ধ করে দেয়। একটা কঠিন সত্যি হলো, মানুষ সেই জিনিসকে ভ্যালু দেয় না যেটা নিজেই নিজের দাম কমায়। তুমি নিজে ভাবো, কেউ যদি তোমার সামনে বারবার মাথা নিচু করে, সব মেনে নেয়, তুমি তাকে স্ট্রং ভাববে? না, তুমি তাকে উইক ভাববে। আর উইকনেস কখনো অ্যাট্রাক্টিভ না। তাই পঞ্চম স্টেপ, নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখা। না প্লিডিং, না বেগিং, না নিজেকে ছোট করা। তুমি শান্ত থাকবে, কিন্তু নিজের স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে থাকবে। অনেকেই ভাবে সেলফ রেসপেক্ট মানে অ্যাটিটিউড দেখানো, রুড হওয়া। কিন্তু আসল সেলফ রেসপেক্ট হলো শান্তভাবে নিজের বাউন্ডারি সেট করা। তুমি জানো তুমি ডিসরেসপেক্ট অ্যাকসেপ্ট করবে না, তুমি হাফ লাভ নেবে না, তুমি বারবার ইগনোর হওয়া মেনে নেবে না। আর তুমি এটা কথায় না, বিহেভিয়ারে দেখাও। তুমি পিছিয়ে যাও, তুমি চুপ থাকো, তুমি নিজের জায়গা বানাও। এখন ভাবো, তুমি যদি সব সময় ফরগিভ করো, সব সহ্য করো, তাহলে সে কি শিখবে? সে শিখবে তুমি সব সহ্য করবে, তাই সে বারবার লিমিট ক্রস করবে। তাই আগে নিজেকে ক্লিয়ার করো, তুমি কি অ্যাকসেপ্ট করবে আর কি না। যখন তুমি নিজেই ক্লিয়ার না, তখন কেউ তোমাকে রেসপেক্ট করে না। আর যখন তুমি বারবার চান্স চাও, তখন তুমি ইনডিরেক্টলি বলো তোমার ভ্যালু তার ডিসিশনের উপর ডিপেন্ড করে, যা সবচেয়ে উইক পজিশন। কিন্তু সত্যি হলো, তোমার ভ্যালু কারো ইয়েস বা নোতে ডিপেন্ড করে না। তুমি কোনো ডিল না, তুমি একজন মানুষ। তাই যদি কেউ চলে যায়, তুমি নিজেকে মনে করাও, আমি নিজের দাম কলাবো না, আমি শান্ত থাকব, না প্লিড করব, না প্রেশার দেব, না ইমোশনাল ব্ল্যাকমেইল করব। আমি একা থাকতে পারি, কিন্তু নিজের রেসপেক্ট হারাবো না। এখানেই ডিফারেন্স তৈরি হয়, আর এখান থেকেই রেসপেক্ট ফিরে আসে। কারণ মানুষ আগে রেসপেক্ট দেয়, তারপর লাভ দেয়। যেখানে রেসপেক্ট নেই, সেখানে লাভ টিকে না। তাই আজ থেকে রুল বানাও, নিজের স্ট্যান্ডার্ড নামাবে না, নিজেকে ছোট করবে না, নিজের ভ্যালু নিজেই ঠিক করবে। কারণ যেদিন তুমি নিজেকে সিরিয়াস নিতে শুরু করো, সেদিন সবাই তোমাকে সিরিয়াস নিতে শুরু করে। পয়েন্ট 6, এখন নিজের উপর ফোকাস বাড়াও। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। বেশিরভাগ মানুষ ব্রেক হওয়ার পর বাইরে থেকে চেঞ্জ করার চেষ্টা করে, নতুন ফটো, নতুন স্টাইল, ফেক হ্যাপিনেস, কিন্তু এগুলো টেম্পোরারি। ভিতরের এমটিনেস একই থাকে। তাই এখানে গ্লো আপ না, গ্রো আপ দরকার। মানে ভিতর থেকে বড় হওয়া, মাইন্ডসেট, হ্যাবিটস, ওয়ার্ক, রেসপন্সিবিলিটি সব কিছুতে। কারণ আসল চেঞ্জ ক্যামেরার সামনে না, রিয়েল লাইফে হয়, সকালে ওঠার পর হয়। এখন ভাবো, কেউ তোমাকে ছেড়ে গেলে সবচেয়ে সহজ কাজ কি? বেডে পড়ে থাকা, ফোন চালানো, পুরনো মেমরি ভাবা আর নিজেকে উইক মনে করা। কিন্তু যে গ্রো আপ মোডে যায়, সে পেনকে ফিউয়েল বানায়। সে নিজেকে বলে, এখন আমার নতুন চ্যাপ্টার শুরু। সে নিজের রুটিন ঠিক করে, টাইমে ওঠে, বডি মুভ করে, কাজকে সিরিয়াস নেয়, স্কিল ডেভেলপ করে, নিজের হেলথ ইমপ্রুভ করে, নিজের লক্ষ্য ঠিক করে। সে নিজের লাইফ বিল্ড করতে শুরু করে। তখন ধীরে ধীরে তার কনফিডেন্স ফিরে আসে, তার এনার্জি বদলায়, তার প্রেজেন্স বদলায়। আর এই চেঞ্জ ফেক না, রিয়েল হয়। আর রিয়েল চেঞ্জ সবসময় ভিজিবল হয়। এখন যদি সামনে থাকা মানুষটা দেখে তুমি আর আগের মতো না, তুমি নিজের লাইফে বিজি, তুমি গ্রো করছো, তুমি স্ট্রং হচ্ছ, তখন তার মাইন্ড অটোম্যাটিক্যালি কম্পেয়ার করতে শুরু করে। আগে তুমি তার চারপাশে ঘুরতে, এখন তুমি নিজের ওয়ার্ল্ডে ব্যস্ত। এখান থেকেই রেসপেক্ট এবং অ্যাট্রাকশন দুটোই বাড়ে। কারণ মানুষ সবসময় সেই মানুষকে ভ্যালু দেয় যে নিজেকে ভ্যালু দেয়।
মনে রেখো, সেলফ ইমপ্রুভমেন্ট কাউকে ইমপ্রেস করার জন্য না, এটা নিজের জন্য। তুমি যত গ্রো করবে তুমি তত ইন্ডিপেন্ডেন্ট হবে, আর ইন্ডিপেন্ডেন্স সবচেয়ে অ্যাট্রাকটিভ কোয়ালিটি। পয়েন্ট 7, কনসিস্টেন্সি ধরে রাখো। কারণ সবচেয়ে বড় মিস্টেক এখানেই, মানুষ 2 দিন স্ট্রং থাকে, তারপর আবার মেসেজ করে, আবার এক্সপ্লেন করে, আবার উইক হয়ে যায়, আর তখন সব এফর্ট জিরো হয়ে যায়। তাই কনসিস্টেন্সি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তুমি যদি সাইলেন্স রাখো তাহলে সেটা মেনটেন করতে হবে, তুমি যদি অ্যাভেলেবিলিটি কমাও তাহলে সেটা ধরে রাখতে হবে, তুমি যদি ইমোশনস কন্ট্রোল করো তাহলে সেটা প্র্যাকটিস করতে হবে। কারণ একদিন স্ট্রং হওয়া ইজি, কিন্তু প্রতিদিন স্ট্রং থাকা আসল চ্যালেঞ্জ, আর এখানেই আসল পাওয়ার তৈরি হয়। যখন তুমি কনসিস্টেন্টলি নিজেকে কন্ট্রোল করো তখন সামনে থাকা মানুষটা বোঝে এটা টেম্পোরারি না, এটা রিয়েল চেঞ্জ, আর তখনই সে তোমাকে নতুনভাবে দেখতে শুরু করে। এখন ভাবো, তুমি যদি সব পয়েন্টস ফলো করো, তুমি শান্ত, তুমি কন্ট্রোলড, তুমি কম অ্যাভেলেবল, তুমি নিজেকে রেসপেক্ট করো, তুমি গ্রো করছো, তুমি কনসিস্টেন্ট, তখন কি হবে? সে নিজে থেকে নোটিস করবে, সে নিজে থেকে ভাববে, সে নিজে থেকে মিস করবে, আর অনেক সময় সে নিজেই ফিরে আসবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, তখন তোমার দরকার থাকবে না, কারণ তখন তুমি নিজেকে পেয়ে গেছো। মনে রেখো, গোল তাকে ফেরানো না, গোল নিজেকে স্ট্রং করা। কারণ যখন তুমি স্ট্রং হয়ে যাও তখন যে থাকার সে থাকবে, আর যে যাওয়ার সে যেতেই ছিল। তাই আজ থেকে একটা ডিসিশন নাও, তুমি নিজেকে হারাবে না, তুমি নিজের ভ্যালু কমাবে না, তুমি নিজের লাইফ বিল্ড করবে, কারণ শেষে জিতবে সেই যে নিজেকে হারায় না।